হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটু ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা হচ্ছে দুপুরবেলা। তো দুপুরে হচ্ছে ঝটপট রান্না করে নিয়েছি। আজকে বিকালে আমরা পার্টি করব, বারবিকিউ পার্টি করব। তো গত কয়েকদিন ধরে আসলে আমরা চাচ্ছিলাম যে বারবিকিউ পার্টি করার, তবে মানে করব করে করা হচ্ছে না। এখন যেহেতু তারিন আপু এসেছে, সবাই আছে, ভাবলাম যে এখন করেই ফেলি। এখন না করলে কিন্তু আর করাই যাবে না। তো অলরেডি কিন্তু মুরগি নিয়ে আসা হয়েছে। আমরা ছাদে করব, কারণ ছাদে করলে সবচেয়ে বেশি ভালো হবে, কারণ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার থাকবে। তো আমরা সন্ধ্যার টাইমেই করব। তো এখন হচ্ছে চিকেনগুলোকে কেটে ভালোভাবে করে তারপর হচ্ছে ম্যারিনেট করে রেখে দিব। চিকেনগুলো না সাইজ একটু বড় সাইজ হয়ে গিয়েছে, মানে একটু বড় বড় মুরগি হয়ে গিয়েছে, যার কারণে ভাবলাম যে এগুলোকে 8 পিস করে নিই। প্রথমে চিন্তা করেছিলাম যে 4 পিস করব। 4 পিস করলে দেখা যাবে কি মশলাপাতি কিছুই ভিতরে যাবে না। মানে যেহেতু আমরা মানে কয়লার উপরে করব, ঘরের যেগুলো থাকে সে চুলাগুলো, সেগুলোর মধ্যে কিন্তু কয়লার তাপটা সরাসরি এসে লাগে। তো ছোট ছোট পিস হলে খেতেও ভালো লাগবে আর মশলাপাতিও যাবে, যার কারণে এগুলোকে আবার হচ্ছে ছোট পিস করে নিয়েছি। মানে একটা চিকেনকে টোটাল 8 পিস করে নিচ্ছি। এরপরে হচ্ছে এগুলোকে ভালোভাবে ওয়াশ করে নিব। ওয়াশ করার পরে তারপরে ভালোভাবে পানিটা মানে ফেলে দিতে হবে, যাতে করে কোনো প্রকারে পানি না থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন চিকেনগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। চিকেনগুলো নর্মালি তো মিডিয়াম সাইজ করে কাটা হয়েছে। তারপর আমি এখানে ছুরি দিয়ে আমি ভালোভাবে দাগ কেটে দিচ্ছি, যেহেতু বেশি মশলা ভিতরে গেলে তখন চিকেনটা খেতেও বেশি জুসি হবে, খেতেও টেস্টি হবে। সে কারণে আমি রানের অংশটাও প্রায় 3-4 ভাগে এটাকে আমি দাগ কেটে দিচ্ছি, যাতে করে একেবারে মশলাটা ভিতরে ভিতরে যায় আর কি। তো সবগুলো চিকেনকে আমি এভাবে কেটে নিব। আর চিকেনগুলো কিন্তু অবশ্যই পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে চিকেনটা ম্যারিনেট করার আগে। তো চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি এখানে কি দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি টক দই নিয়ে এসেছি। এখানে প্রায় আমি 250 গ্রামের চেয়েও বেশি আমি এখানে টক দই অ্যাড করব। প্রায় 400 গ্রামের মতো আমি এখানে টক দই অ্যাড করব। যেহেতু আমাদের চিকেনের পরিমাণটা একটু বেশি, তাই টক দইয়ের পরিমাণটা একটু বেশি এখানে অ্যাড করতে হবে। এরপরে হচ্ছে রেডিমেড যে তান্দুরি মশলাগুলো আছে প্যাকেটের, তো সেখান থেকে আমি 2টা প্যাকেট এখানে অ্যাড করব, টোটাল 2টা প্যাকেট। এরপর বাকি মশলাও আমি অ্যাড করব। ঘরোয়া যে মশলাগুলো থাকে নর্মালি, সেগুলো সবই আমি অ্যাড করব, মানে রেডিমেড মশলার পরেও। এরপরে হচ্ছে একটা লেবু কেটে নিয়েছি। কি দিয়েছি আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এরপরে হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী। আমাদের আবার সবাই একটু চিকেনটা ঝাল খেতে বেশি পছন্দ করে, যার কারণে মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিয়েছি। হলুদের গুঁড়া দিয়েছি প্রায় 1.5 চা চামচের মতো, ধনে গুঁড়া দিলাম 1 চা চামচের মতো, জিরা গুঁড়া দিলাম আমি এখানে 1 চা চামচের মতো, স্বাদ মতো লবণ দিলাম। এরপরে হচ্ছে আদা রসুন বাটা, এরপরে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর হ্যাঁ, আপনারা কিন্তু এখানে অবশ্যই সয়া সস অ্যাড করবেন। আমি সয়া সসটা আসলে ফার্স্টে দিতে ভুলে গিয়েছিলাম, পরের দিকে আমি আবার অ্যাড করে দিয়েছিলাম সয়া সসটা। অনেক সময় দেখা যায় কি বেশি উপকরণ থাকলে অনেক উপকরণ দিতে ভুলে যায়। তো এরপরে লেবুটা ভালোভাবে রসটা চেপে দিয়ে দিচ্ছি। সবাই মিলে না একসাথে বারবিকিউ পার্টি করলে অনেক বেশি মজা হয়। মানুষজন কম হলে অত বেশি ভালো লাগে না। সবাই একসাথে আনন্দ করবে, একসাথে খাবে, সেটার আনন্দটাই আসলে অন্যরকম থাকে। ফ্যামিলি মেম্বাররা সবাই থাকবে। এরপর এখন যেটা করছি, সম্পূর্ণ মিশ্রণটা আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যেহেতু আমাদের একটু বেশি পরিমাণে করা, যার কারণে আমি মশলাটা আলাদাভাবে করে নিয়েছি। যদি চিকেনের উপরে দিয়ে দিই তখন দেখা যাবে অনেকটা মশলা আলাদা আলাদা রয়ে যাবে, একটার সাথে আরেকটা ভালোভাবে মিক্স হবে না। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বড় সাইজের একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, যাতে করে এটা আমি ভালোভাবে মিক্স করতে পারি। আসলে আমার কাছে যে বলগুলো আছে, তো সেগুলো মানে চিকেনগুলো আসবে না, পরিপূর্ণ চিকেন আমি ভালোভাবে ম্যারিনেট করতে পারবো না। একটু বড় সাইজের হলেই সুবিধা হয়, যার কারণে আমি হাঁড়ি নিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে আমি সবগুলো চিকেন ফার্স্টে নিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে যে মশলাটা আমি মিক্স করে রেখেছিলাম, সম্পূর্ণ মশলাটা হচ্ছে আমি এখানে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি।
এখন যেটা করব, হাত দিয়ে সম্পূর্ণ মশলাটা আমি চিকেনের গায়ে গায়ে ভালোভাবে ম্যারিনেট করে নিব। একটু ভালোভাবে সময় নিয়ে ম্যারিনেট করে নিতে হবে। আর সরিষার তেলের পরিমাণটা মনে হচ্ছে একটু কম হয়েছে, যার কারণে আমি আরও একটু দিয়েছি। এরপরে টমেটো সস দিতে ভুলে গিয়েছিলাম, এখন হচ্ছে আমি টমেটো সস দিয়ে দিয়েছি। আর পরবর্তীতে আমি সয়া সস অ্যাড করেছিলাম। আপনারা হচ্ছে প্রায় 4 চা চামচের মতো সয়া সস অ্যাড করবেন 4টা চিকেনের জন্য। তো এরপরে আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে হাত দিয়ে মানে যে দাগগুলো কেটেছিলাম ওখানে ভিতরে কিন্তু মশলাটা ঢুকিয়ে দিতে হবে, এতে করে দেখা যাবে চিকেনটা খেতে বেশি টেস্টি হবে। তো এটা আমার সম্পূর্ণভাবে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এটা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, নর্মাল ফ্রিজে রাখবো যাতে করে এটা একটু ম্যারিনেশন হয়ে যায়। আমরা শুধু বারবিকিউ করার আগে এটা নিয়ে যাব উপরে। তো এখানে দেখতে পাচ্ছেন দুপুরের খাবার দাবার কিন্তু রেডি। আজকে দুপুরে রান্না হয়েছে মাছ, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া। মাঝখানে বসাই দাও, ভিডিও স্ট্যান্ডটা সরাই দিক। কয়টা ছবি লাগবে? একজনের একটা সিঙ্গেল সিঙ্গেল করে একসাথে তুলছো না, মানে সিঙ্গেল 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 একটা সিঙ্গেল তুলবো। ওকে, তো এখন হচ্ছে আমরা সবাই রেডি বারবিকিউ পার্টি করার জন্য। মিনহাও রেডি, সবাই রেডি। ভাবি নরিন ওরা এখনো আসেনি, ওদেরকে তাড়াতাড়ি আসতে বলেছে। ওরা আসলে তারপরে আমরা উপরে উঠে যাব। আর সবই হচ্ছে একদম চোলা টোলো নিয়ে আসা হয়েছে এই। তো তারপরে সবাই ঘরের মধ্যে সবাই একদম ড্রেস পরে তারপরে সাজুগুজু করে একেবারে ফিটফাট উপরে ওঠার জন্য। এমনিতে সন্ধ্যা হয়ে আসছে, তাড়াতাড়ি উঠলে ভালো হবে, ওদিকে আবার তো অন্ধকার হয়ে যাবে। তাড়াতাড়ি ওঠার জন্য ট্রাই করছি। তো বাসায় হচ্ছে পরোটা বানানো হয়নি, কারণ যেহেতু আমরা মানুষ বেশি, অনেকগুলো পরোটা বানাতে হবে, অনেকটা বেশি টাইমও লেগে যাবে। যার কারণে হচ্ছে ফ্রোজেন পরোটাগুলো নিয়ে এসেছি। আর হচ্ছে তন্দুরের রুটি থাকবে, দুইটাই আইটেমই থাকবে। এরপরে হচ্ছে পিৎজা বানানোর জন্য ইস্ট নিয়ে আসলাম, চিজ নিয়ে আসলাম, কারণ ইস্ট নষ্ট হয়ে গিয়েছে। আসলে একবার আনলে ওটা একবারই বানানো যায়, দ্বিতীয়বার আর বানানোই যায় না। তো এবারে হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেখবো, দেখি কেমন হয়, নষ্ট হয় কি না বা রয়ে যায়। তো বেশিরভাগ সময় দেখা যায় কি নষ্ট হয়ে যাচ্ছে। আর এদিকে হচ্ছে কয়লাও রেডি। তো এগুলো নিয়ে তারপরে হচ্ছে উপরে চলে যাব। আমাদের চোলাও রেডি। এরপরে আয়াস, আম্মু ওরা সবাই চলে এসেছে। বাবজান আপনি আসছেন? আপনি শর্ট প্যান্ট পরছেন শীতকালে? এটা লম্বা প্যান্ট? আচ্ছা, উঠে গেছে যে কিন্তু বাবা বাসটা দেখ। আচ্ছা, চুলা খুলে দাও।
কয়লা ছোট ছোট কয়লাও করে দেয়, ছোট ছোট গুলো দেয়, আস্তে আস্তে ধরুক। তো ছাদের মধ্যে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর গাছ আছে, এগুলো সবই হচ্ছে ড্রাগন গাছ। তো পাতাগুলো কেমন যেন একটু হলুদ হলুদ মনে হচ্ছে, হয়তো বা এরকমই থাকে, আমি জানি না। তো ড্রাগন ফ্রুট কিন্তু এখন বাংলাদেশে অনেক বেশি ফেমাস। তো নর্মালি এটা নর্মাল জায়গাও তো হয়তো বা। তো এখানে আরও অনেক সবজি টবজি লাগিয়েছে। আসলে ছাদের মধ্যে সবজি গাছ দেখলে অনেক বেশি ভালো লাগে। আর আমাদের আসলে কয়লার মধ্যে মানে কয়লাগুলো ধরাতে একটু বেশি কষ্ট হয়ে যাচ্ছিল, পরে আমরা পলি টলি দিয়ে তারপরে কয়লাগুলো ধরিয়েছি। নর্মালি কেরোসিন দিয়ে ধরাতে হয়, তবে আমরা দোকানে কেরোসিন পাইনি, যার কারণে একটু টাইম লেগেছে। পলি টলি দিয়ে তারপর ধরিয়েছে, তারপরও যাই হোক ধরাতে পেরেছে। এরপরে হচ্ছে এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যার আজানও দিয়ে দিয়েছে। মাশাআল্লাহ ওয়েদারটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে, একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। উপরে ওঠার পরে আসলে নামতে ইচ্ছে করছে না, এরকম একটা অবস্থা। তো এখানে দেখতে পাচ্ছেন কয়লা কিন্তু ভালোভাবে ধরে গিয়েছে, মানে যখন পলিটা ভালো মানে জ্বলে একেবারে যখন শেষ হয়ে যাবে, পুরো কয়লা যখন লাল হয়ে যাবে, তারপরে আমরা চিকেনটা দিব। ঠান্ডা বাতাস যাওয়ার জায়গাটা করে আসি। ও বাবা মাছ গাড়িতে বদলে বসে এইটা দিবেন সবাই মোবাইলের লাইট অন করে দাও। এটা কালো চিকেন, কালো চিকেন বলে, কালো চিকেন বলে। না না ইল্লা হাই দে, ইল্লা হাই দে। আইজো গই বাচ্চাদের জন্য রান। ও বাবা মাশাআল্লাহ আলিয়া বাচ্চাদের জন্য রান।
মিহি ওইদিকে চাপো একটু চাপো মুন্নিকে দে প্লেট দে গ্রেভি দি আপু তাইটা প্লেট করতে বলে গ্রেভি দে রে Ai anak kau ini ada hui, ini macam kau nama? Video ikut macam kau dia ada dua না 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 তুমি না পরোটা খাও পরোটা পরোটা দে আগে তাই না প্রমোশন আছে পরোটা পরোটা আগে তো পরোটা দিয়ে আর কত দে দিব এখানে এই আম এর ফটো যে হতা আমি এর নলে পরোটা দাও দি রাখো না এ তাই না বই যাচ্ছে না আমার তো নরিন্দর দেবো পরোটা রুটি কি কমন ছিল কি মিরিন রুটি একটা শট করছে 15 জন নাকি আমরা কইলো 15টা তো আছে আয়াস এটা কে মামি মামি বাপ কি আমরা সবাই নিচে চলে আসলাম আজকে অনেক বেশি ভালো লেগেছে ভাই বোন তারপরে ভাবি সবাই মিলে এনজয় করেছি আর উপরে কিন্তু অনেক বেশি ঠান্ডা ছিল ঠান্ডা একটা ওয়েদার ছিল সবাই বসে একসাথে খেয়েছি অনেক বেশি ভালো লেগেছে অনেক দিন ধরে আসলে চাচ্ছিলাম যে এরকম একটা মানে বারবিকিউ পার্টি করব তবে করা হচ্ছে না করব করে এই ফাইনালি আপু আসাতে হয়ে গেল আর কি তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ